বিদ্যালয়ের শিক্ষকের মারে গুরুতর আহত এক ছাত্র। পঞ্চম শ্রেণীর পড়ুয়া কানের ও বুকে আঘাত লেগেছে বলে হাসপাতালের চিকিৎসকের ধারণা। অভিযোগের তীর কাঁকড়াবন স্থিত ভগ্নী নিবেদিতা বিদ্যানিকেতনের শিক্ষক শুভম চক্রবর্তীর দিকে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশুদের সঠিকভাবে লালন পালন সহ শিক্ষা দীক্ষার জন্য কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। শিশুদের শিক্ষা দীক্ষার বিষয়টি অত্যন্ত স্বনিপুণভাবে সামলাচ্ছে শিক্ষকরা, আর তার জন্যই শিক্ষকদের জাতির মেরুদণ্ড বলা হয়। কিন্তু একাংশ কর্মরত শিক্ষকের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ উঠেছে ধৈর্যহারা হয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে ফেলার। এমনই অভিযোগ উঠে এসেছে উদয়পুর মহকুমা কাকরাবন জামজুরি এলাকার ইংলিশ মিডিয়াম ভগিনী নিবেদিতা বিদ্যানিকেতনে কর্মরত শিক্ষক শুভম চক্রবর্তীর বিরুদ্ধে। অভিযোগ, শনিবার এই শিক্ষক সেই স্কুলের পঞ্চম শ্রেণীতে গানের ক্লাস নিতে যান। সে সময় ওই ক্লাসের এক ছাত্র একটি গান গাইতে অসমর্থ প্রকাশ করে, আর তাতেই রাগে অগ্নিশর্মা হয়ে ওঠেন শিক্ষক শুভম চক্রবর্তী। অভিযোগ, রাগের বশীভূত হয়ে তিনি সেই ছাত্রকে বেধড়ক মারধর করে। আজকে আমি ক্লাসের দিকে গান করাইতেছে, আমি গানটা পারি না দেখে আরেকজন আমার জিজ্ঞেসে আমি গান করি না কি আমি বলছি আমি পারি না। এটা করলে সারে সেটা আমাদের দুই কান ধরে আলগে দিয়ে রাখছে, এরপরে হালাইয়া কানের ভিতরে থারবে সরকুনাইয়া, এরপর আংটি দিয়ে ঘুষি দিয়ে মাথা টাথা ফুলাইয়া বাড়িতে এসে বমি টমি করে লেগে পড়ছে। এরকম কোন মাস্টার এমন করছে? এটা শুভম চক্রবর্তী। তোমাদের কি শিক্ষক উনি? আমাদের সেই ক্লাসের এভাবে আমাদের ক্লাসের কোনো ক্লাস হয় না, এমনি স্কুলের অন্য ক্লাসের ক্লাস। আর তাতেই পঞ্চম শ্রেণীর পড়ুয়া ছাত্রটি অসুস্থতা বোধ করলেও ডরে ভয়ে কিছু না বলে বাড়ি চলে যায়। কিন্তু বাড়িতে গিয়ে সেই ছাত্রটি বমি করতে থাকে। সাথে সাথে সেই ছাত্রের অভিভাবকরা তাকে কাকরাবন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। সেখানে তার প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসক বৈশালী সাহা জানান, পঞ্চম শ্রেণীতে পড়ুয়া ছাত্রের মাথা, বুক সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের সম্ভাবনা রয়েছে। ওরা যখন আমাদের কাছে আসে, ওরা বলেছিল যে স্কুলে কোনো কারণে ছাত্র ব্যথা পেয়েছে। আমরা দেখলাম যে বলছে যে ওর কানে ব্যথা আছে আর বুকে ব্যথা আছে, তো একটা এক্সরে করার দরকার আর ইএনটি কনসালটেশন দরকার আছে। তো এই জন্য আমরা প্রাথমিকভাবে পেইন কিলার দিয়ে ওকে তেপানিয়াতে রেফার করেছি। বাস আমাদের কিছু। যে পেশেন্ট, ওনার নামটা কি ছিল ম্যাডাম? এমডি ইব্রাহিম, এমন কিছু। ওনার বয়স 6-7 বছর, স্কুল স্টুডেন্ট ছিল। ওনার আঘাতে বা ওনার যে প্রবলেমটা দেখে কি মনে হয়েছিল ম্যাডাম আপনার, যে কারণে আপনি ওনাকে উদয়পুর রেফার করেছেন? কি প্রবলেমটা মোটামুটি কী ছিল? বাচ্চা মানুষ তো ঠিক বলতে পারছে না, কিন্তু বলছে যে ওর প্রচণ্ড বুকে ব্যথা আর কানে ব্যথা আছে, বাস এতটুকু। এই কারণে আমি ওকে রেফার করেছি, এছাড়া তো আমার কিছু বলার। মেনলি ঘটনাটা কী হয়েছিল সেটা কি ওনার পরিবার বলেছিল কি বিষয়টা? না, আমার ঠিক এমন কিছু মনে পড়ছে না যে কিছু বলেছিল। কীভাবে তোলে, কী কারণে উনি আঘাতপ্রাপ্ত হয়ে কাকরাবন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এসেছিল? সম্ভবত ওকে স্কুলে ও কিছু একটা হয়েছিল, ওকে কোনো কারণে ও স্কুলে ব্যথা পেয়েছে, যতটুকু আমি জানি। এই কারণেই ওরা এসেছিল। বাকিটা ব্যথাটা কীভাবে পেয়েছিল সেটা কি আপনাকে জানানো হয়েছিল? ওরা বলছিল স্কুলে কোনো টিচার হয়তো মেরেছে। এটা এই অবস্থায় কাকরাবন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক বৈশালী সাহা দেরি না করে শিশু ছাত্রকে টেপানিয়াস্থিত গোমতী জেলা হাসপাতালে রেফার করে। বর্তমানে সংশ্লিষ্ট হাসপাতালের অধীনেই এই পঞ্চম শ্রেণীতে পড়ুয়ার চিকিৎসা চলছে। তবে এই ঘটনায় অভিভাবক সহ সচেতন মহলে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। সবার একই কথা, ছাত্র শাসনের নামে এই ধরনের অনাচার যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।